24 বছর সংগ্রাম আন্দোলন 9 মাসের সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা একটা স্বাধীন সংগ্রাম করেছি এবং বঙ্গবন্ধু শাহাদত বরণের পর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা 75-এ দেশের বাইরে থাকার কারণে তারা পালিয়ে গেছে এবং শেখ হাসিনার নেতৃত্বে 1981 সালের 17ই মে উনি দেশে আসার পর বাংলাদেশকে উনি আন্তর্জাতিক মর্যাদার কাতারে এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, বিশ্বমন্ত্রী বাংলাদেশ, যেখানে সকল মানুষের অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এগুলি সুনিশ্চিত থাকবে এবং আমাদের যে জাতীয় পরিচয় যে ভাষা আমাদের বাংলা, জাতিদের বাঙালি, চিন্তা যেন অসাম্প্রদায়িক ধর্মে আমাদের এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে আপনারা জানেন যে 81 দেশে আসার পর প্রকাশ্যে তাকে 19 বার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখছে এবং প্রকাশ্যে আরও অনেকবার, যেটা আমরা জানি না। এই জন্য আল্লাহের কাছে শুক্রিয়া। বঙ্গবন্ধু একাডেমি আজকে দেশ জাতির উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বপ্ন নেতৃত্বের বিকল্প নিয়ে শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আর যিনি উপস্থিত হয়েছে প্রধান অতিথি হিসাবে, আমি তো মনে করি যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আর ধর্মের বিষয়টা হচ্ছে মানুষের অন্তরে, হৃদয়ের সাথে এবং সবচেয়ে গভীর। আজকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, যিনি প্রতিটি মানুষের হৃদয় অন্তরে অবস্থান করতেছে আছে এবং একজন আপনার সৃজনশীল মানুষ, পরিশুদ্ধ মানুষ, মানবিক গুণাবলীতে উজ্জীবিত একজন মানুষ এবং আপনারা জানেন যে জামালপুরের, ইসলামপুরের একেবারে গণমানুষের নেতা, আপনার জননেতা ফরিদুল্লাহ খান এমপি, মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনেক ব্যস্ততার মাঝে উপস্থিত হয়েছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা। আর আমাদের আমি করিম ভাই আপনার দীর্ঘদিন যাবৎ বঙ্গবন্ধু আদর্শ মুক্তিযোদ্ধা বাস্তবায়নের জন্য উনি শুধু আওয়ামী লীগই করে না, অন্য অন্য সংগঠন যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে অনুপ্রেরণা যোগান উনি আছে, অন্যান্য যারা আলোচনা করেছেন। মূলত আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব, আমরা তার বক্তব্য শোনার জন্যে সামনে যারা বসে আমরা আগ্রহে আছি। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে সফল নেতৃত্ব, এটা আপনার বলছে সংক্ষিপ্ত বলা, এটার তো আসলে বিস্তৃতি আপনার ব্যাপক। কারণ আজকে এই শেখ হাসিনা শুধু বাংলাদেশের সীমানা এই জল, স্থল, আকাশে সর্বক্ষেত্রে বিচরণ করতেছে। আপনারা জানেন যে বাংলাদেশে মানে যে চিন্তা চেতনার জন্য শেখ হাসিনা, এটাই অনেক বিশ্বের উন্নত দেশের আগে আছে। আমাদের অনেক সীমাবদ্ধতার পরে সে বঙ্গবন্ধু স্যাটেলাইট আপনার আকাশে উৎক্ষেপণ করেছে। জয় বাংলা, জয় বঙ্গ আজকে আকাশে বিরাজ করতেছে। আপনার এই দীর্ঘদিনের আপনার যে ওই বিরোধ ছিল, জলসীমা নিয়ে, এটাও আপনার ওনার নেতৃত্বে হয়েছে এবং বাংলাদেশের সমান সমপরিমাণ আমরা জলরাশি আমরা পেয়েছি। আপনার যেটা নাকি ওই র্যান্ড বাউন্ডারি যে সমস্যা ছিল, আপনার এটাও দীর্ঘ আপনার 74 বছর পরে তিনি এই সমস্যার সমাধান করেছে। আপনার যেটা নাকি শান্তি চুক্তি, এটা প্রথম 96 যে সরকার ক্ষমতা ছিল, আপনার পার্বত্য এলাকার শান্তি চুক্তি উনি এটা করেছে। এবং আপনার এই 96 যখন সরকার ক্ষমতা আসছিল, তখনই আপনার তিনি চিন্তা করছিল যে আমাদের তো যারা ওই গ্রামের মানুষ, মেহনতি মানুষ, মূলত আওয়ামী লীগ মেহনতি মানুষের যেমন নাকি সুবিধা বঞ্চিত মানুষের রাজনীতি করে। বঙ্গবন্ধু যেমন বলতেন যে আজকে বিশ্ব 2 ভাগে বিভক্ত, এক ভাগে শোষক, এক ভাগে শোষিত, শোষিত দিয়ে মানুষের পক্ষে। তো মূলত শেখ হাসিনাও আপনার 96 আসায় আপনার একটি খামার প্রকল্প করেছিল, মাত্র আপনার 1% জমির মধ্যে তারা পুঁই শাক, লাল শাক এটা করবে, মুরগি পারবে, নিজের পুষ্টি চাহিদা পূরণের করে অতিরিক্ত বাজারে বিক্রি করবে, তাদের আপনার এটা দ্বারা ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ হবে। এমনকি আপনার একেবারে প্রত্যন্ত এলাকা স্বাস্থ্যসেবা প্রচার দেওয়ার জন্য 18,000 কমিউনিটি ক্লিনিক করা হয়েছিল, যাতে মানুষের আপনার সুস্থ যদি থাকে, মন সুস্থ থাকে, তার সব কাজ কামে ভালো করতে পারবে, সে তার এরকম উপার্জন করতে পারবে, সে এরকম আপনার তার উন্নয়ন জন্য, তার পরিবারের জন্য, সে এরকম ইনকামের জন্য সে কাজ করতে পারবে। এই জন্য এরকম কমিউনিটি ক্লিনিকগুলি করেছিল।
তো আপনারা জানেন যে পরবর্তীতে যখন 2001-এ জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত আওয়ামী লীগের মানে ক্ষমতার বাইরে রাখা হয়, আপনার জামাত বিএনপির